নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ উচ্ছে বা করলার দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়েছি হাফ চামচ লবণ। আর এখানে আমি করলা নিয়েছি 3টে, তবে আপনাদের প্রয়োজন মতন আপনারা এখানে নিয়ে নেবেন। 3টে করলাকে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এইভাবে 2 মিনিট করলাটাকে একটু ভাপিয়ে নেব। এতে করলাটা হালকা একটু নরম হয়ে যাবে আর এর কালারটাও সুন্দর হবে। আর করলাটা যেহেতু আমরা ভাজবো, ভাজাটাও তাড়াতাড়ি হবে, সেই কারণে। তো যখনই এইভাবে জলটা ফুটে উঠেছে দেখুন ভালোভাবে, তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে এই করলাগুলোকে তুলে নিতে হবে। আর করলাটা কিন্তু হালকা নরম হয়ে গিয়েছে আর এর কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, এই কড়াইটাই আমি পরিষ্কার করে দিয়েছি কিছুটা পরিমাণ চীনাবাদাম। এখন এই চীনাবাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। একদম কালো করে ফেলবো না, হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে হাত দিয়ে এইভাবে ডলে দেখবেন এর খোসাটা উঠে যাবে। যখনই খোসাটা উঠে যাবে তখনই কিন্তু বাদামগুলোকে তুলে নিতে হবে। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই বাদামগুলোকে তুলে নেব। আর এই কড়াইতেই আমি দিয়েছি হাফ চামচ মৌরি, তারই সঙ্গে হাফ চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। লোতে রেখে এই মৌরি আর জিরেটাকে হালকা করে ভেজে নেব। একদম কালো করে ফেলবো না বা লাল করে ফেলবো না। এইভাবেই ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর মৌরি জিরে ভাজার একটা গন্ধ বেরিয়েছে। তুলে নিয়েছি মৌরি জিরেটাকে। এই কড়াইতেই বন্ধুরা দিয়েছি 1 চামচ ভর্তি করে বেসন। বেসনটাকেও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা হাইতে করা যাবে না, তাহলে বেসনটা পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। এইভাবে বেসনটাও ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা বেসন ভাজার গন্ধ বেরিয়ে যাবে আর কালারটাও হালকা চেঞ্জ হবে। এইভাবে একটু বেসনটাকে ভেজে নিলে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে আর বেসনের টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। দেখুন বেসন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এদিকে করলাগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন, আর অনেকটা নরম হয়েছে। এখন এই করলাটাকে কেটে নিতে হবে। এইভাবে বন্ধুরা আমি মাঝখান থেকে দেখুন কেটে নিয়েছি। তো 3টে করলাকেই আমি এখানে কেটে নিয়েছি। এখন এই করলার ভেতরের বীজগুলো আছে, মানে শাঁসটা, এটাকে কিন্তু বের করে নিতে হবে। যে বীজগুলো শক্ত হয়ে গিয়েছে সেগুলোকে কিন্তু বাদ দেবো, রেসিপিতে ব্যবহার করব না। আর যে বীজটা নরম আছে সেই বীজটা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব। দেখুন এগুলো শক্ত হয়ে গিয়েছে, এগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। আর এই বীজগুলো কিন্তু নরম আছে, তাই আমি এই বীজটা আলাদা সরিয়ে রেখে দিয়েছি। এখন এই করলার মধ্যে দিয়েছি 1/4 চামচ লবণ। লবণটা ভাপানোর সময়ও দিয়েছিলাম, সেই কারণে অল্প করে দিয়েছি। আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। একবার হলেও এই পদ্ধতিতে করলা ভাজা করে দেখুন। গরম ভাতে আর কিছুই লাগবে না, এই দিয়েই পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে দেখুন একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। এই গ্রাইন্ডারের মধ্যে সেই করলার বীজগুলোকে দিয়ে দিয়েছি যেগুলো নরম ছিল। তারই সঙ্গে ভেজে রাখা মৌরি আর গোটা জিরা দিয়েছি বন্ধুরা এখানে সেই ভাজা বাদামগুলো, চীনাবাদাম, তবে বাদামের খোসাটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। তারই সঙ্গে এখানে দিয়েছি একটু নারকেল
ফ্রেশ নারকেল এখানে আমি নিয়েছি কিছুটা, দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, না থাকলে স্কিপ করে দেবেন, তবে দিলে খেতে ভালো হবে। আর এর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এখন দিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে। যদি এখানে কালো সর্ষে দিতে হয় তাহলে 1/2 চামচ দেবেন। প্রথমেই দেখুন শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে এইভাবে একটু দরদরা করে বেটে নিয়েছি। একদম মিহি পেস্ট করবেন না, এইভাবে হালকা একটু দানা দানা থাকবে। আশা করি দেখে বুঝতে পেরেছেন। এইভাবে মশলাটাকে বেটে নিতে হবে, তবে খুব বেশি জল দেবেন না বন্ধুরা। দেখে বুঝতেই পেরেছেন আমি কতটা জল দিয়েছি। এইভাবে কিন্তু একটু শুকনো শুকনো করেই মশলাটাকে বেটে নিতে হবে। আমি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়েছি অল্প করে লবণ। মশলার পরিমাণ বুঝে লবণ দিতে হবে, কারণ করলার মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে। দিয়েছি কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। দিয়েছি সেই ভেজে রাখা বেসন। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে একটু হলুদের গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু করলার মধ্যে দিয়েছি সেই কারণে আর এখানে হলুদের গুঁড়োটা দিচ্ছি না। খুব ভালো করে বন্ধুরা দেখুন মেখে নিয়েছি। এখন এইদিকে করলাটাকেও নিয়ে নিয়েছি। এখন এই করলার মধ্যে এইভাবে এই পুরটাকে ভরে দিতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে চামচের সাহায্যে ভালো করে সমান করে এইভাবে একটু চেপে চেপে ভরে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা করলার মধ্যেই ভরে নিতে হবে। তো দেখুন আমি সবগুলো এখানে রেডি করে নিয়েছি। আর বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এদিকে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলেই ভাজবেন, তাহলে খেতে ভালো হবে বেশি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে সেই করলাগুলো দিয়ে দিয়েছি। আর অবশ্যই এই পুরের সাইডটা নিচের দিকে দিতে হবে, এইভাবে আমি যেভাবে দিয়েছি দেখুন এইভাবে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। লোতে রেখে করলাটাকে এখন ভেজে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু তেলটা সাইডে হয়ে গিয়েছে, অল্প তেল দিয়েছি সেই কারণে। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার এগুলোকে এইভাবে হালকা হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু বেরিয়ে যাবে না বন্ধুরা। তো প্রত্যেকটাই এখানে আমি উল্টে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এইভাবে ভেজে নিতে হবে, এতে করলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। মাঝে মাঝে এইভাবে ঢাকা দিতে হবে, 2-3 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে বন্ধুরা করলা ভাজা হয়ে গিয়েছে, গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি দেখুন। আর এই সাইডটাও বেশ ভালোভাবে ভাজা হয়েছে। হালকা একটু ভাপিয়ে নিলে তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখুন এখন এগুলোকে আমি তুলে নেব। আর এগুলো এইভাবে বানিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন, ভীষণই ভালো হয় খেতে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।